চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি রপ্তানি হওয়া পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস। দেশের প্রধান সমুদ্র বন্দরকে কেন্দ্র করে গড়ে ওঠা এই শুল্ক স্টেশনটি এককভাবে দেশের সবচেয়ে বড় শুল্ক পয়েন্ট। প্রতি কর্মদিবসে গড়ে 200 কোটি টাকা রাজস্ব আদায় হয় এখানে। চট্টগ্রাম কাস্টম হাউস এবার ভেঙেছে অতীতের সব রেকর্ড। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে তারা রাজস্ব আদায় করেছে ৭৫,৪৩২ কোটি টাকা। আগের অর্থ বছরে এই অঙ্ক ছিল ৬৮,৭55.৭ কোটি টাকা। এই হিসেবে এক অর্থ বছরে রাজস্ব আদায় বেড়েছে ৬,৬৭৬.৩ কোটি টাকা। 2022-23 অর্থ বছরে ৬১,৪৬৪ কোটি ৭২ লাখ এবং 2021-22 অর্থ বছরে ৫৯,০০০ কোটি ও 2020-21 অর্থ বছরে আয় হয় ৫১,০০০ কোটি টাকা। কাস্টমস কর্মকর্তা জানান, গেল অর্থ বছরে নানান প্রতিবন্ধকতা থাকলেও রাজস্ব বিভাগ, ব্যবসায়ী সহ সকলের প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে। আগের অর্থ বছরের তুলনায় প্রায় এটা ৬ থেকে ৭,০০০ কোটি টাকা বেশি। আমাদের আশা এবং লক্ষ্য থাকবে যে বর্তমান অর্থ বছর আমরা বিগত অর্থ বছরের থেকে আবার যেন বেশি প্রবৃদ্ধি অর্জন করতে পারি। এদিকে ব্যবসায়ীদের দাবি, এনবিআর যেন ব্যবসা বান্ধব নীতিমালা প্রণয়ন সহ সকল অংশীদারদের মতামত নিয়ে সমন্বিতভাবে কাজ করে। শুধু যারা ট্যাক্স দিচ্ছে বর্তমানে তাদের উপর শুধু ট্যাক্সের বোঝা চাপায় না দিয়ে যারা ট্যাক্স দেওয়ার উপযোগী আছে আরো দেশের বাইরে, নেটের বাইরে যারা আছে ওদেরকে এখানে আনতে হবে। কাস্টম বন্দরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত এবং আন্দোলন করার পূর্বে অনেক চিন্তা ভাবনা করা উচিত, আমাদের জাতীয় চেতনা আসা উচিত আমাদের। সাম্প্রতিক সময়ে এনবিআরের বিক্ষোভ, শাটডাউন কর্মসূচি হলেও বর্তমানে কাস্টম হাউস জনস্বার্থ বিবেচনায় ছুটির দিন সহ রাতেও শুল্কায়ন কাজ করছে বলে জানায় কাস্টমস কর্মকর্তারা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।